মকবুলি হজের সওয়াব পাবে। হাসরের ময়দানে যখন উঠবে দেখবা তোমার আমলের হজের সওয়াব। আমি তো জীবনে হজ করিনি। ও হজ তুমি 800 কথা থেকে জানো না, তুমি তো আব্বারে কপালে চুমা দিয়েছো। আমি হজ হয়ে তোমাকে উদ্ধার করার জন্য এসেছি, তোমাকে আমি জান্নাতে পৌঁছাই দেব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি মা বাবার ওয়াজ করি কি আপনারা বেজান নাকি? আমিও তো কবর যাব। দুনিয়ার নেই, দুনিয়ার যথেষ্ট গেছে। মানুষ সিংহে বুঝ যায়, দুবাইতে যায়, কাতার যায়, ওমান যায়, এগুলোতে আমি অনেক আল্লাহ আমাকে নিয়েছে। আমি দেখলাম সারা বিশ্ব করে কোনো লাভ নাই, তোমাকে কবরে যেতেই হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার দিয়ে বলেন আমাদেরকে কবরে নেওয়ার মালিক কে? তোমাকে কবরে যেতে হবে। এমনও মানুষ আছো আগামী দিনে আসরের আগে তোমার জানাজা হইতে পারে, ফজরের পরে মারা যাইবে, আর জোহরের আগে তোমার জানাজা হইতে পারে। এই জন্য হাতে ধরে বললাম, পায়ে ধরে বললাম, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক নিয়ে যখন সাহাবায়ে কেরাম নবী পাককে যখন বললেন, আল্লাহ রাসূল বলেন আমার আবু বকরকে আমার কাছে দাও। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কবর করে যখন ওনাকে দিচ্ছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সাহাবায়ে কেরাম দেখতে পেরেছেন রওজা মুবারকের ভিতর থেকে সিদ্দিক আকবরের কবরে আল্লাহর নবীজির হাত মোবারক দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি সাহাবায়ে কেরামের কবরে আসতে পারে, হে আমার ভাই বাবারা আওয়াজ দিয়ে বলো, আমরা নবীকে কবরে দেখতে চাই কি চাই না? এজন্য নবীকে, নবীর জন্য পাগল বলে। সিদ্দিক আকবর নবীর পাগল, হযরত ওমর নবীর পাগল, ওসমান গনি জিন্নুরাইন নবীর পাগল, হযরত আলী মাওলা আলী নবীর পাগল, সাহাবায়ে কেরাম নবীর পাগল ছিলেন। এই জন্য উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে আমি বলে গেলাম, যদি আমরা নবীর পাগল হয়ে যাই, নবীজি আমাদের কবরে অবশ্যই আসবে। শুধু তা না, যেদিন আমরা ঘরে, বাড়িতে, উঠানে, রাস্তায়, শহরে, দোকানে যদি ইন্তেকাল করি, সেই দিন আমরা দেখব মালাকুল মউত আজরাইল আমাদের সামনে। আপনারা বলেন, যখন আপনার মৃত্যু হবে তখন আজরাইল আসবে কি আসবে না? আসবে। আমার নবীজি বলেন, যখন তোমার সামনে মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসার আগে তুমি যদি আমার আশিক হও, আজরাইলের চেহারা দেখার আগে তুমি আমার চেহারা দেখবে। এটা সুবহানাল্লাহ জোর আসবে না? আমার জিয়াকে আমি বলেছিলাম, বাবা আমার টাইমটা একটু ঠিক রেখ, কারণ মাহফিল তো একটু উসখুস, তো আমরা তো না জওয়ান না বুড়া, কিন্তু সময় তো বুড়া। জন্য জাস্ট টাইম। যদি আমাকে অনেক, আজকেও আমাকে প্রায় 10-12টা দাওয়াত গিয়েছিল আজকে সিরিয়াল রাখতে। বলেন আমি বাংলাদেশে দাওয়াত রাখছি, আমার সিরিয়াল দেওয়ার কোনো সুযোগ নেই। যদি সিরিয়াল নাও 6-7 মাস অপেক্ষা করো, তারপর ইনশাল্লাহ 10-12 দিনের জন্য এই ত্রিপুরাতে আসবো। একদিন জিরাবো, একদিন মাহফিল করবো, অনেক কিছু শোনা যাবে, জানা যাবে। বলুন আমাদের নসিবে মক্কা মদিনার টিকিট দেওয়ার মালিক কে? আর কিছু হোক মানে হোক, তোমাদেরকে নিয়ে আজকে দোয়া করবো। আমার আব্বাকে আমি বলেছিলাম, বাজান মক্কা মদিনা চাই। বাবা মক্কা মদিনা দেখলে ফটো তো চুমা দিও। তো চুমা দিলে কি হবে? অটোমেটিক মক্কা মদিনা যাবে, আমি আমার মাজার থেকে দেখবো। মক্কা মদিনাকে চুমা দিবেন সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত ওমর, ওসমান গনি জিন্নুরাইন মাওলা আলী নবীর প্রেমিক ছিলেন, আশিক ছিলেন। এই জন্য তারা দিয়ে জল করতেন। ওই দিক প্রধান অতিথি বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে ঈদ আহলে সুন্নাত ওয়াল জামাত উদ্যোগে বলেছেন, ওই প্রধান অতিথি বলে গিয়েছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা নবীর দল, সাহাবায়ে কেরামের দলে থাকবে। আর কোরআনে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু ডান হাত তুলে ওয়াদা করে আল্লাহ রাসূলকে সামনে রেখে আমরা সুন্নি দলে থাকতে চাই কি চাই না? একটু ডান হাতটা সুন্দর করে যুবকরা তোলো, আমরা সুন্নি জামাতে থাকতে চাই কি চাই না? যারা সুন্নি জামাতে থাকবে তাদের উপর 5 ওয়াক্ত নামাজ আছে কিনা? 1 মাস রোজা আছে কিনা? হজ যাকাত আছে কিনা? চিৎকার দিয়ে বলো মারহাবা। এই জন্য তোমরা সবসময় নামাজ পড়বে আর মা বাবার খেদমত করবে, এবং ঘরে গিয়ে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে সালাম করবে। তোমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, শান্তি নেই যদি স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর যদি কেউ বলে ওয়া আলাইকুম সালাম, আল্লাহর হাবিব বলে ওই ঘরের রহমত কিয়ামত পর্যন্ত আসবে। সালাম। আরেকটা জিনিস মনে রাখবেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নখ ছোট করবেন, দাঁত মাজবেন, নাক পরিষ্কার রাখবেন, চোখ পরিষ্কার রাখবেন, হাত পরিষ্কার রাখবেন, এবং একে অপরকে দেখলে একটু দুই হাত মিলিয়ে কি করে, আর একটু জোরে বলনা কি করে? মুসাফা করে কি বেদাত না ইবাদত? আমরা কি মুসাফা চাই কি চাই না? 2 হাতে না 4 হাতে? জোরে বলে কয় হাতে? 2 জনের কয় হাত? 4 হাত। আর একজনকে একজন কি দিবেন? সালাম দিবেন। যারা সালাম দেয় তারা বড়, যারা সালাম নেয় তারা ছোট। আর মুসাফা করবেন, আল্লাহ রাসূল বলে যাদের মধ্যে মুসাফা রয়েছে, সালাম রয়েছে, তার ঘরে আমি জিন্দা নবী রয়েছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা একে অপরকে দেখলে কি দিব? সালাম দিব। আর সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, তেলাওয়াতে কোরআন। নবীজি বলে যারা কোরআন শরীফ যতক্ষণ পড়ে, জয় আয়াত পড়ে, ততক্ষণ যেন সে আল্লাহর সাথে কথা বলে। আমাদের ঘরে কোরআন শরীফ আছে কিনা? আর একটা জোরমান আছে কিনা? টেলিভিশন আছে কিনা? কমার বেশ টেলিভিশনও আছে, কিন্তু টেলিভিশনের মধ্যে খুব সুন্দর পর্দা, কিন্তু কোরআন শরীফে কি নেই? যেটা কোরআন শরীফ ঢুকায় যে কাপড়ে, ও কাপড়কে আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, আঞ্চলিক ভাষা কি বলে? ও এটা নেই কোরআন শরীফে। দুলা মাকড়ের বাসা, মাকড় চেনেননি? ওদিক লাল বাঁধে মাকড়। আর টিভি কি? পর্দা। অনেকে টিভি 8টার থেকে সেই রাতের 4টা পর্যন্ত টিভি দেখে। এখানে কি আছে জানেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা আছে, লিখতেছে। এরা আপনার ভালো মন্দ সব লিখতেছে। আপনারা বলুন, এখন থেকে মৃত্যু পর্যন্ত কোরআন শরীফের তেলাওয়াত চান কি চান না? একটু আওয়াজ দিয়ে বলুন না, চান কি চান না? কোরআন শরীফ তেলাওয়াত করলে কথা হবে কার সাথে? আল্লাহর সাথে। কোরআন শরীফ পড়বেন এবং মাদ্রাসা মসজিদকে বেশি ভালোবাসেন। সবাই উচ্চস্বরে বলেন, মসজিদ কার ঘর? আওয়াজটা হলো না, সবাই বললেন না। মসজিদ কার ঘর? আর মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর। আমরা নবীর ঘর আর আল্লাহর ঘরকে আমরা পছন্দ করতে চাই কি চাই না? আল্লাহর ঘর কি করবেন? যত পারেন তত সাহায্য করবেন। ভারতের লাখ টাকা, যেটা একবারে কমে টাকা, ওই টাকা কয় টাকা? 5 টাকা নেই? আচ্ছা, কয়েন দিও না, 5 টাকা, তারপরে 10 টাকা, তারপরে 20 টাকা। এ বাবা, কি তুমি কি আগে জানো? দোয়ার লাগি খারি দিছ? হ্যাঁ, এটা বলবা তো ইন্নামাল আমাল বিনিয়াত। আমি তো নাদান হিসেবে ফকটলি দিবে। এর জন্য 20 টাকা, 20 টাকার পরে
50, 50 টাকার পরে 100, তারপরে 500, ও 200 আছে। আল্লাহ তুমি আমার 200 টাকার নোট দেখাইও। তারপরে কেস 500, তারপরে 1000, 1000 নাই, 2000। আপনি মসজিদে 2000 নয়, 10,000 হোক, 1 লক্ষ হোক, 5,000 হোক, 1 টাকা হোক, আপনি যদি মসজিদে দেন, আল্লাহ পাক আপনার মতো মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আমারই দিছে, কে দিছে? তুমি দিছো তো, তোমার ফলন করতো না। আচ্ছা যাও, আমারই দিছে, আল্লাহ পাক কবুল করো। দেখো বাবা, আমি তো এখন টাকা নিচ্ছি না, নিব সারা জাহান নাই। একটু এই বাবারা, এই বসো, তোমরা আমার বাবা, তোমাদেরকে বাবা বলছি, বসো। তা আপনারা বলেন সামনে দিয়ে একটু জাস্ট টাইম রাখবা ইনশাআল্লাহ। আমি দেখতেছি তোমাদের এই মসজিদে এক সময় লক্ষ লক্ষ টাকা উঠবে। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলো না আমিন। আমি চাই এই মসজিদে আপনারা 2000 টাকা, 500 টাকা, যে যা বলেন ওই টাকাগুলো আপনারা দিবেন। এবং তোমাদের কোনো গামছা আছে, গামছা কে নিব? তারপরে কথা, এই ভলান্টিয়ার আছে, লাল প্যাকেট নিয়ে যাবে। আপনি একটু রেডি হন, রেডি হন। আপনি রাতের 1টাও মরে যেতে পারেন, মরার আগে যদি একটু মসজিদে দিয়ে যান, আপনি অনেক সওয়াব পাবেন। জোরে বলেন মারহাবা। একটু জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। যাও, কেউ উঠবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব মদিনায়। এটা যারা শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা। তুমি যে যার দিবা, কেউ না দেখো, আল্লাহ রসুল দেখবে। দেখবা আজকের পরে তোমার ভাগ্য আল্লাহ পাক খুলে দেবেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়েছেন। এই জন্য আমরাও যেন মৃত্যু হয় আমার নবীর কদমে চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে প্রিয় নবীর কদমে কবুল করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহু
हमें नबी के गुलशन में आई ताजा बहर पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अज दरूद वार नबी जी अल्लाह अल्लाह इल्लहु अल्लाह अल्लाह इंशाअल्लाह আমাদের নবী পাককে আমরা সালাম জানাবো আমরা দোয়ার মতো দোয়া হবে ইনশাআল্লাহ আমরা এই দুনিয়া থেকে যেই দিন যাই সেই দিন নবী নিয়ে যাব আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব তো আমি একটা নিজে কথা বলছি একদিন মাহফিলে এসে ওই দিন মাহফিল করা বড় কঠিন ব্যাপার কারণ আমাদের তো একটা জার্নি একটা অবস্থা আছে ভবিষ্যতে যদি কোনো প্রোগ্রাম হয় ইনশাআল্লাহ একদিন আগে আসবো একদিন জিরেই পরের দিন কি হবে মাহফিল হবে এত লং জার্নি করে সে রাতের 9টার পরে ওয়াজ করা বড় সম্ভব আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে রসুল পাকের গোলাম হিসেবে কবুল করেন সবাই উচ্চস্বরে বলেন আমিন আর যারা টাকা দিচ্ছেন ভলান্টিয়ারদের কাছে যেইভাবে দিচ্ছেন আপনার আল্লাহ পাক দেখতেছেন বিশেষ করে আমার দুই ভাই একজন সারা জাহানের জন্য আরেকজন মাহফিলে মোট 500 এখানে কত দিয়েছেন 1000 টাকা আরেকজনে দিয়েছেন 200 টাকা আরেকজনে দিয়েছেন 200 টাকা আরেকজনে দিয়েছেন হ্যাঁ আমারে নিয়ে দিয়েছ বাবা একসাথে দাও কেন বড় বেজার না দেখা আমারে দিলে আসতে পরে দিও এখন আর দিও না কারণ মাহফিলের টাকা যদি নিজের পকেটে যায় এই টাকা লই হাসর ময়দানে 50,000 বছর করতে হবে কত হাজার এখন তো এগুলা চায় না আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আল্লাহ যারা দিচ্ছেন তাদেরকে তুমি কবুল করো যারা সহজে করেছেন বিশেষ করে যার করে আমি খেয়েছিলাম তার নাম কি মুসাব্বির আলী খুব সুন্দর খানা দিয়েছেন আর বিশেষ করে আরেকজন কার করে ধনী আল্লাহ পাক কবুল করো যারা নাকি সাহায্য সহায়তা করেছেন প্রত্যেক আল্লাহ কবুল করো কিছুক্ষণের মধ্যে আমরা প্রিয় নবী ঈসা আলাইহিস সালামকে সালাম দেব সব বস্তা এসেছে একটা তুমি একটা এনেছো এখানে রাখো ও তিনটে এখানে রাখো আল্লাহ পাক আপনাদের দানগুলো কবুল করুক সবাই বলুন আমি এখানে এমন লোক আছে 1,50,000 দেওয়ার মতো লোক আছে সেগুলো পরে হবে ইনশাআল্লাহ টাকা কিভাবে মসজিদে আদায় করতে হয় ভবিষ্যতে দেখা যাবে চিৎকার দিয়ে বলেন মারহাবা তবে টাইম ঠিক রাখতে হবে টাইম যদি তোমরা ঠিক রাখো আল্লাহ পাক তোমাদেরকে অনেক কিছু দেবে ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক যদি আমাদেরকে আনে ইনশাআল্লাহ অনেক কিছু হবে একটু 11 বার বলেন আল্লাহ আল্লাহ এক আওয়াজে আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله পাক যারা তোমার মসজিদে দিয়েছেন না আরে বাবা না আমার দিলে পরে দিও আমি টাকা এখন তো আমি মসজিদের টাকা নিচ্ছি আল্লাহ পাক কবুল করুক আমিন বলেন আমিন একটু একটু সুন্দর করে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের সুরতে বসেন ইয়া রাসূলুল্লাহ জি বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখানে একটা মানি ব্যাগ পাওয়া গিয়েছে প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলেন
কেউ মানিব্যাগ কেউ নেওয়া বরং এটা মুশকিল। আবার একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, সবাই বলুন আমিন। কে কত টাকা দিয়েছেন, কিভাবে কষ্ট করেছেন সব জানেন কে? জাররা জাররা গুনাহ মাফ করবে আল্লাহ পাক। মৌতের সময় এটাই মনে রাখবেন, যখন আপনার মৃত্যু হবে এই হাতের এই বডির মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সব রক্ত ঠাস ঠাস করে ছেড়ে যাবে, হাড্ডির জোড়াগুলা খুলে যাবে। যখন বান্দাকে শেষ গোসল দিতে নিবে গরম পানির বড়ি পাতা দিয়ে, তখন যখন কোনো হুজুর কোনো ব্যক্তি তার গায়ে গামছা দিয়ে সাবান দিয়ে ডলবে, তখন সে চিৎকার দিয়ে বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এই মানুষটা দিয়ে গামছা দিয়ে আমাকে ডলছে, আমি বড় ব্যথিত। আজরাইল যখন জান প্রাণ আমার থেকে নিচ্ছে, তখন সব কিছু ছিঁড়ে গিয়েছে। রাসূল পাক বলবে তুমি মনে কষ্ট এনো না, তোমাকে গোসল দিতে যে ব্যক্তি গোসল দেবে সেই গোসল দেওয়ার আগে আমি মদিনা শরীফ থেকে গিয়ে তোমার শরীরে আমি হাত তুলে দেব। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা নবীজিকে মৃত্যুর সময় চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করেন। টাকার গামছাগুলো আসছে, হ্যাঁ মাশাআল্লাহ। আপনারা যারা মসজিদে খেদমত করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ দিয়ে আসুন আমরা জিন্দা নবী হায়াতুন নবীকে প্রাণ ভরে একটু সালাম দিই। ইয়া নবী মাইকো সবাই নামাজের সুরে দেবেন, নামাজের সুরে দাঁড়ান, বুক থেকে হাত নামান। যেভাবে নামাজের সুরতে দাঁড়ান ওইভাবে নবীকে সালাম দিবেন। খবরদার আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের জানের চাইতে প্রাণ ভরে এমনভাবে সালাম দিবেন, ও আল্লাহ আমি নবীকে সালাম দিচ্ছি, ওই নবীকে যেন আমি হায়াতে মৌতে যেন দেখি। ইয়া নবী সালাম মোদি না হইতে সবই কিছু পারেন দেখিতে, মুদ্রাস কবরে রাখিলে লইও আপন কুলে। পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। कमली वाले रुख से जुल्फों को हटा ले, देख कर जलवे निराले, जान दिल कर दो हवाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या
بكماله كشف الدجى بجماله حسنت جميع بلغ العلا بكماله حسنت جميع خصاله আপনাদেরকে আমি একটা তথ্য দিচ্ছি হযরত শেখ আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজিফা করতেন, আল্লাহকে ডাকতেন, নবীজিকে ডাকতেন এবং তিনি আওলাদ রাসূল ছিলেন, মা এবং বাবার মাধ্যমে আওলাদ রাসূল ছিলেন। তিনি ৩৪ বছর পরে একটা রুটি খেয়েছেন। কত? ৩৪ বছর পরে একটা রুটি খেয়েছেন। কিন্তু তিনি এমন ওলি ছিলেন যিনি আম্মা জানের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। তো সুবহানাল্লাহ জোরে আসবে না? 18 পারা কোরআন ওয়াজ চলতেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়ত তো মসজিদের উদ্যোগে। এটাও একটু প্রধান আকর্ষণ হিসাবে স্বল্প হলেও তো আল্লাহ পাকের বান্দারা কি করেছেন? দান করেছেন। ইনশাআল্লাহ দান আসতে থাকবে। এটা দুরূদ শরীফ পড়ে। ওনার কথাটা আমি একটু না শুনলে আমার কেমন আশ্চর্য লাগতেছে। এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা পায়ে হেঁটে আল্লাহুম্মা কথাটা কি আমার একজনে বলেন? পায়ে হেঁটে হতে যাবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসেছে, পায়ে হেঁটে হজে যাবে। কি হেঁটে? পায়ে হেঁটে। যাদের উপর হজ ফরজ তারা হজ করতেই হবে। যদি হজ না করে তাহলে আল্লাহর কাছে তাকে জবাব। এক সময় আমি কিন্তু আমার এই জীবনের ফার্স্টে এই কথাটা পাইছি আজকে। আমাদের এখন থেকে 1200-1300 বছর আগে অনেকে হজে যাইতেন নদী পথে। কি পথে? নদী পথে হেঁটে। তখনকার পরিবেশ আর বর্তমান পরিবেশ আসমান জমিন বেশ কম। পরিবেশ অনুযায়ী আমাদের ভারত থেকে প্লেন যায় বা লঞ্চ আছে কিনা আমি জানি না, জাহাজ যায়। আমাদের বাংলাদেশ থেকেও প্লেন যায়। এখন জাহাজ যায় না, প্লেন যায়। অবস্থা এখন যদি কেউ মনে করে না আমি যাব পায়ে হেঁটে, এই হাঁটাটা যাওয়াটা একমাত্র তার কাজ। এটা কি কোনো মন্তব্য করার কোনো সুযোগ নেই। এটাতে হাও না নাও না। তবে কেউ যদি দোয়া চায়, দোয়া করতে হবে। বলে দোয়া করতে হবে। হেঁটে যায়, এটা নিয়ে আমাকে হই হাল্লা করার কোনো প্রয়োজন নেই। কেন গাড়িয়ে জানে সেটা নয়। একজন ব্যক্তি যদি লেখে দোয়া চায়, মুসলমান হিসেবে তাকে দোয়া করা আমাদের ঈমানি দায়িত্ব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা কি হেঁটে যাওয়া না যাওয়া এটা নিয়ে কোনো কথা বলার দরকার আছে না। তারপরও যদি প্লেনে না যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে, আল্লাহ যেন যে কোনোভাবে সেই ব্যবস্থা করে দেন। সবাই বলে না আমিন। আর একটু জোরে বলো না আমিন। আর যদি সে নিজে যেতে চায়, কিভাবে যাবে এতগুলা রাষ্ট্র, সেটা একমাত্র আল্লাহই জানে, আল্লাহ রসুলে জানে। এই নিয়ে আর মন্তব্য করার কোনো সুযোগ
নেই, তবে দোয়া করেছে, দোয়া চেয়েছে আল্লাহ তাকে যেন হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোনো কথা আছে? হ্যাঁ, আপনি বলেন আর কোনো কথা আছে? থাকলে আপনি বলেন। আর কোনো কথা নেই, কারণ সওয়াল আসা সহজ, জবাব দেওয়া বড় কঠিন। দুইটা জিনিস দুনিয়াতে আছে, একটা আকল আর একটা ব্যাকল। এখন আকল আর ব্যাকলের ওয়াজ শোনেন। আল্লাহ আকলের বলে, এ আকল, আমি কে তুই কে? আপনি আমার প্রভু, আমি আপনার বান্দা। যা তুই জান্নাতে যা। ব্যাকলে ডাক দে আল্লাহ, এ ব্যাকল তুই কে আমি কে? তুমি তুমি আমি আমি। জবাব কি? তুমি তুমি আমি আমি। যা দুজক যা। বলেন দুজক বেশ দেওয়ার একমাত্র মালিককে। তিনবার বলেন কে? আরো জোরে বলেন কে? তো সেই দোয়া চাই, আপনাও বলুন আল্লাহ রসুল থেকে আমরা মক্কা মদিনার টিকিট চাই কি চাই না? টিকিট দেওয়ার মালিককে। নবীজি বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য হাসরের মাঠে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। বলে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? এটা কোন হাত? এই ডান দিকে যেটা, এটার নাম কি? ডান হাত। নবীজি বলে, তুমি যদি আশিক রাসূল হও, আশিক আলাইহি হও, আশিক নামাজ হও, আশিক রোজা হও, আশিক হজ হও, আশিক আওলাদ রাসূল হও, আমি নবী নিজেই হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমাকে ডান হাতে জান্নাতের টিকিট প্রদান করব। এই তিনবার বলো না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, মহব্বতে বলো। আমরা টিকিট চাই কি চাই না? দেওয়ার মালিককে, আর বন্টনের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি একটা কথা বলতেছিলাম, ওই জিকিরটা বেশি করবেন। সুবহানাল্লাহ এক, আলহামদুলিল্লাহ কত? দুই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জোরে জোরে কয়েকবার বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা দৈনিক তোমাদেরকে বলবো, যারা গরিব, যারা অসহায়, যারা মা বাবারে মাছ দিয়ে গোস্ত দিয়ে ভাত খাওয়াইতে পারছো না, বেশি বেশি জিকির করবা। তোমার রিজিকের দরজা খুলে দেওয়ার মালিককে। আর জোরে বলেন কে? এই জিকিরটা করবো। আর এই সালামটা দৈনিক ফরজ নামাজের পরে 119 বার পড়বেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। এই দুরূদ শরীফ, এই সালাম মনে থাকবে কি থাকবে না? এগুলা করবেন। আর নিজের জন্য যদি শরীরের কোনো অসুখ হয়, সারকুল কুলিয়াইল কাফিরুন সূরাটা পড়বেন, কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, কুল আউযু ফালাক সূরাটা পড়বেন, কুল আউযু নাস সূরাটা পড়ে আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু দিবেন। বলেন সুস্থতা রাখার মালিককে। যেহেতু আপনাদেরকে আমি খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, এই জন্য জিয়াউর রহমান যাওয়ার পরে দাবারটা নিয়েছিলাম। কিন্তু আমিও বড় একটু চিন্তিত যে আমি যেইভাবে ওয়াজ করার কথা ছিল সেইভাবে আপনি জার্নি করে আর একটু দেরি হওয়াতে আমাদের একটু কেমন কেমন হয়েছে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। সবাই উচ্চস্বরে বলুন আমিন। আর তোমাদের বক্তব্য আছে? হ্যাঁ,
যা হোক, আপনারা যারা মসজিদে পারেন সবসময় সহজে করবেন। সহজে করলে কি লাভ এটা দিলে বুঝবেন, না করলে কি ক্ষতি এটা না দিলে বুঝবেন। পকেট কার? আপনার নিজের। টাকা কার? আপনার নিজের। দিচ্ছেন কে? আপনি নিজে। দিচ্ছেন না কে? আপনি নিজে। আপনি যখন কবরে যাবেন, আহারে কবরের হয়াত কতদিন জানেন? প্রায় 7 হতে 800 বছর। একটা রাত, একটা দিন, অনেক দিন। সেখানে আপনাকে চেরাক দেওয়ার কিচ্ছু নেই। যে দাড়ি থাকে এই দাড়ির থেকে নূর বাইর হবে। সুবহানাল্লাহ। দাড়ি নিয়ে কবরে যাইও, দাড়ি নিয়ে কবরে যাইও। মহিলাদের যদি দাড়ি উঠতো কি অবস্থা হইতো? মহিলা ছিলেন নি মা বোন, তাদের যদি দাড়ি হতো তাহলে কি অবস্থা হতো? তাদের দাড়ি নেই, আপনার দাড়ি। তাদের কানের জিনিস আছে, নাকের ফুল আছে, গলায় হার আছে, এগুলা তাদের জন্য দিয়েছেন কে? আল্লাহ। আর আমাদেরকে দাড়ি দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য নবী বলেছেন, যারা দাড়ির মধ্যে খুর লাগায় তারা যেন আমার কলিজা মোবারকে খুর লাগায়। বলার জন্য বড় খেয়াল। আল্লাহ পাক এই মসজিদকে কবুল করুক। এখন দোয়া হবে। দোয়া করার মতো কেউ আছে আপনাদের? আলেম তো অনেক দেখছি, আর নেই আমার পরে? ও যাও, আর কেউ নেই। কি বাবা? হ্যাঁ, তো নাতে রসুল শুনাইতাম, টাকা দিছ। সুবহানাল্লাহ। উনিও তো হাসেন যে এটা নাতে রসুল শুনাইতাম। सबसे औला ओ आला हम, সবাই বলুন सबसे औला ओ आला हमारा नबी, सबसे वाला ओ आला हम अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला ओ आला सबसे बाला ओ आला हम खल्क़ से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला। उच्च स्वर बोलें मरहबा। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়া, আয়ের সাগর আকাশ বাতাস দেখে দুনিয়া। আর তো সুন্দর করে বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়া, আয়ের সাগর আকাশ বাতাস দেখে দুনিয়া। উচ্চ স্বরে বলেন মারহাবা। যখন যা বলে আমি তা করতেছি, এতে বোঝা যায় আমি তোমাদের আনুগত্যের মধ্যে আছি। কিন্তু তোমরা আনুগত্য সামান্য ফিল করছো, কারণ আমি তো বক্তা মানুষ। আমার 1 সেকেন্ড 1 মিনিট লড়তে পারে না, এটা আমার জন্মগত খাচ্ছ। যদি আমি লড়াচড়া করতাম এত বছর 54টা রাষ্ট্র বাস করতাম পারতাম না। যা হোক, আমি তোমাদের কাছে আসি। আর না আসলো আল্লাহর কসম, নবীর কসম, কোরআনের কসম, যতদিন আমি মুনাজাত করতে পারি ততদিন ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া করব। জোরে বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন,
আমরা দোয়া চাই না বদদোয়া চাই? দোয়া চাই কি চাই না? নামাজ রোজা চাই কি চাই না? আপনার দান করছে আপনার, ও আমার দান করছে। এলাকা খুব ভালো, দান পাওয়া যায়। আল্লাহ পাক কবুল করুক। আমিন আমিন। আমার দরবারে একটা মসজিদ আছে, আপনাদের মসজিদ তো আছে, আমার দরবারে একটা মসজিদ আছে, মসজিদে গৌসুল আজম জিলানী। আপনি মুসাফির, আমার ছেলে আছে অসুস্থ, তার জন্য দোয়া করবেন। এগুলো আপনার জন্য, এগুলো আমার জন্য মসজিদে দিয়েছি আমি। আপনি 2000 মসজিদে দিয়েছেন? আল্লাহ আল্লাহ। আপনি মুসাফির, আমার ছেলে ও আমি মুসাফির। ওনার ছেলের নাম কি? ছোট ছেলে অসুস্থ। হ্যাঁ, আখেরি মোনাজাতের পর স্টেজের মধ্যে, স্টেজের নিচে আমরা হযরত মাওলানা আবু সুফিয়ান আহমেদ বাদী সাহেব নিচে তো আপনারা যারা যারা দেখান, আপনারা নিচে দেখতে পারবেন। স্টেজের নিচে আমরা 10 মিনিট সময় দিলাম। জি। ও দেখা করার একটা ও ও তারা না দিয়ে। ও বাবা, তোমরা দুজন কো শিশু? আচ্ছা আমি বলতেছি, তোমরা দুজন মাশাআল্লাহ, এই দুজন একটা নাত পড়বে। আপনারা শুনবেন কি শুনবেন না? কে কে শুনবেন হাত ধরুন। কি শুনবেন? কি শুনবেন? সবাই বলে নাত রাসূল। কি শুনবেন? এই মিডিয়ার ভাই বাবারা আসুক কি আসো না, তোমাদের জন্য দোয়া করবো। আল্লাহ যেন তোমাদেরকে এই মিডিয়ার কারণে সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে। সকল মাহফিল কমিটিকে আল্লাহ যেন সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। এখন নাম করবে, তাদের নামগুলা বলে দাও।